পুরুষ মানুষের আসল পরিচয় তার চেহারার মধ্যে নেই, তার জামার মধ্যে নেই, তার বডির মধ্যে নেই। পুরুষের আসল চেহারা বর্তমান যুগে তার যোগ্যতায় আছে আর তার পকেট ভর্তি টাকার ভেতরে আছে। আমরা পুরুষরা হলাম টাকার মেশিন। টাকা দিবেন, আপনার বউ বলবে আই লাভ ইউ, মা বলবে এরি আমার বেটার মতো বেটাই হবে না বে। টাকা দিবেন, আপনার বোন বলবে আমার ভাইয়ের মতো ভাই হয় না রে। টাকা দিবেন, আপনার ভাই বলবে আমার ভাইয়ের মতো কোনো ভাই হয় না রে। টাকা উড়াইবেন, এলাকার লোক বলবে হি ইজ রিয়েলি এবল টু বি আ গুড লিডার, এই তো নেতা হওয়ার যোগ্য। টাকা থাকলে মানুষ সুদখোরকেও স্যালুট করতে বাধ্য হয়। এই সমাজের বাস্তব কথা এইটা। পুরুষের টাকা আছে, দাম আছে, পুরুষের টাকা নাই, 4 পয়সাও দাম নাই। আর আমি বলি প্রবাসীরা হচ্ছে সবচাইতে বড় টাকার মেশিন। আপনি কি বুঝে ঠিক বললেন না বুঝে ঠিক বলছেন? কোনটা আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন না আপনারা। প্রবাসীর কাছে যত ডিমান্ড করে, একটা প্রবাসীকে মানুষ নয়, ওকে জানোয়ার হিসেবে ট্রিট করা হয়। আমি বলতে চাই, পুরুষ মানুষ যা সুন্দর হলেই হয় না, তার যোগ্যতা থাকতে হয়, তার সাহস থাকতে হয়, ঠিক কিনা বলো? আরে আলীকে দেখো তোমরা সবাই, মেয়ে পছন্দ হয়েছে, বাপকে সরাসরি গিয়ে অ্যাটাক, আপনার মেয়েকে আমি বিয়ে করব। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এখন দেখেন আজকালকার যুবকরা রাস্তাঘাটে মেয়ে দেখলে লাইন মারতে চায়। মুরব্বী আপনি রাগ করবেন না। আরে বেটা, তুই মরদ মানুষ হলে লাইন মারবি কেন? তুই মেয়ের বাপকে গিয়ে বলবি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। দিবেন নাকি দিবেন না তাই কম। আচ্ছা, এখন যদি কোনো মেয়ে না করে দেয়, ছেঁকা খেয়ে বেকা হয়ে যেও না। আরে চাপায়ে মেয়ে আছে তা নয়, রাজশাহীতেও মেয়ে আছে, গোদাগাড়িতেও মেয়ে আছে, ঢাকাতেও মেয়ে আছে, রংপুরেও মেয়ে আছে, বরিশালেও মেয়ে আছে, সিলেটেও মেয়ে আছে। তোমার মতো মেয়ে আমাকে ছাড়লে আমার 2 পয়সা পরোয়া নাই। ছেঁকা খাইলে তুমি খাবা, আমার প্রশ্নই তো ওঠে না। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। ठीक ना बोले? আলীর সাহস দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আপনারা মেয়েকে বিয়ে করতে চাই, আপনি রাজি আছেন কিনা তাই বলেন। নবীজি বলছে, আরে আমি কি বলবো, আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে, এটা তো আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ফাইনাল। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন, উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে কাফেররা মদিনায় অ্যাটাক করলো। আচ্ছা, এখানে আমার যদি ভুল না হয়, আই এম সরি, এটা একটু বিরতি দিয়ে বলতেছি, আমার মনে হয় এখানে 90 ভাগেরও বেশি আমার যুবক ভাইয়েরাই মাহফিলে এসেছে, আর 10 ভাগ আমার এই যে সম্মানিত আব্বাজান সামনে ডানে কিছু আছেন। এখন যদি রাজশাহী থেকে, কথা বোঝা যায় নাকি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এক ছেলে এসে বলল, এই চাপায়ের শিবগঞ্জে কে আছিস, আমার সঙ্গে যুদ্ধ করবি, আয় বের হয়ে আয়। আপনি গেলেন, মারামারি করবেন। এখন গিয়ে দেখেন ওর হাতে একটা গান আছে, গান মানে গুলি। আপনি সামনে আগাবেন 1 ধাপ, পেছনে ফেলবেন 10 ধাপ। বলেন কথা ঠিক আছে কিনা? বলেন বলেন বলেন। অ্যাটাক করতে আসছে কাফেরের নাম হচ্ছে আমর বিন মারহাব। এই মদিনার মুসলমান, কাদের সাহস আছে আমার সামনে আয়, যুদ্ধ করে দেখা। কোন বাপের বেটা আছিস, কে তার মায়ের দুধ পান করেছে, আমার সামনে আয়। সব সাহাবা একরাম চলে আসছে, নবীজিও আছে, কিন্তু কেউ সামনে যায় না। আলীর বয়স কম, হাদিসটা বুঝে নেন, জেনে নেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আমাকে সুযোগ দেন। আরে তুমি বসো, তুমি তো বাচ্চা মানুষ, বসো। মাঝে মাঝে আমরা মজা করে বলি ছোট মরিচের বসে গেছে, আলী বসে গেছে, নবী বলেছে তো বসে গেছে। আবার বলছে, কে বাপের বেটা আছিস, আয় আমার সামনে দাঁড়া। কেউ দাঁড়ায় না, আবার আলী দাঁড়িয়ে গিয়েছে। নবীজি বলছে, আলী বসো, বয়স কম, বসো। 3 নাম্বার, আবার কে আছিস আয়। এবারও আলী দাঁড়িয়ে গেছে, দেখেন এভাবে, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি। 3 বার যখন হাত তুলেছে, এবার রাসূল বুঝে গেছে কেউ না পারলেও আলী কিন্তু পারবে, সাহস আছে। বলছে, আলী যাও, তোমাকে আমি চান্স দিলাম, তবে
নবীজি নিজে একটা তরবারি আলীর হাতে দিলেন, এর নাম হচ্ছে জুলফিকার। বলছে যাও, প্রস্তুত হয়ে যাও যুদ্ধের জন্য। এবার আমি অভিনয় করছি বোঝাবার জন্য, মাইক থেকে একটু দূরে যাব, কথা বুঝতে একটু সমস্যা হতে পারে, বাট আমার চোখে চোখ রাখেন। আই থিঙ্ক ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার দ্যাট আই এম টকিং অ্যাবাউট। যা বলছি আমাকে দেখেন, বুঝতে হেল্প হবে। আমর বিন মারহাবের হাইট হচ্ছে কত লম্বা? একদম বিশাল লম্বা। যদি আমি এক্সাম্পল দেই, আলী হচ্ছেন 5.9 আর আমর বিন মারহাব হচ্ছে নিয়ার বাই 7, এতটা কম বেশি। তা আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায়, তাহলে আমর বিন মারহাবের চোখটাকে নিচু করতে হবে, আর আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, মাথাটাকে, কথা বলেন, মাথাটা কি করতে হবে? হাদিস কিন্তু এখনো শেষ হয় না, এটা আমার শেষ হাদিস। আমি লম্বা রাত ওয়াজ করতে চাই না, টাইম ওয়েস্ট করতে চাই না। এবার আলী যখন তার সামনে আসছে, এমন করে দেখতেছে, দেখা যায়, আমার কথা বোঝা যায়? যায় যায় যায়। এবার আসেন সেকেন্ড পার্টটা বোঝাই। এটা আমার একটা ওয়েস্ট কোট, ব্ল্যাক কালার, দেখা যায় যুবক ভাইরা? আমর বিন মারহাবের যে পোশাক, এটা হচ্ছে লোহার পোশাক। মুরব্বী যুবক, এটা কি জামার পোশাক না লোহার পোশাক? লোহার পোশাক, পুরোটা লোহা। আমার মাথায় যে টুপি পরে আছে, টুপি কি দেখা যায়? ওরে ভাই কথা বলেন, দেখা যায়? এই টুপিটাও লোহা। হাতে যেই হাতাটা আছে, এটাও লোহা। পুরো দেহটাই লোহার দ্বারা বেষ্টিত। তো এবার আমর বিন মারহাব বলছে, এই বেটা, এই বাচ্চা, তুমি কে? আলীকে বলছে। আলী বলছে, সাহস তো কম না রে, কারো বাচ্চা বলে? হ্যাঁ, তোমার নাম কি বলো? বলছে, আমার নাম হচ্ছে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে যে বারবার অ্যাটাক করে, যতক্ষণ পর্যন্ত শিকার না হয়ে যায় তার অ্যাটাকটা থামে না, তার নাম হচ্ছে হায়দারা। বলছে, ও আচ্ছা আচ্ছা, টিটকারি মারছে। ও আচ্ছা আচ্ছা, তোর আসল নাম কি তাই বল বেটা। বলছে, আমার আসল নাম হচ্ছে আলী। বলছে, ও আলী, ও তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাপের নাম কি আব্দুল মুত্তালিব? বলছে, না 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 না, আমি হলাম আলী বিন আবি তালেব, বাপের নাম আলী বিন আবি তালেব। বলছে, ও তুমি আবু তালেবের ছেলে? আরে ভাতিজা, তুমি তোমার ভাতিজা, তোমার বাপ তোমার ভাই লাগে। আরে যাও বাবু, আমি বাচ্চাদের সঙ্গে মারামারি করতে চাই না, যাও যাও। কথা বোঝা যায়? যায় যায় যায়। বলছে, আরে বাবা তুমি যাও, তোমার আমি মারবো না, আমি তো বাচ্চাদের গায়ে হাত তুলতে চাই না। ফাইন্নী লা উকাতিলু সিবিয়ান, আমি বাচ্চা মারি না, তুমি যাও বাবু যাও। এবার আলীর গায়ে রক্ত গরম হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, এই আমর বিন মারহাব, তুই কারে বাচ্চা বলিস? একবার যুদ্ধে নাম না, তোর মাথা তোর কল্লা বিচ্ছিন্ন করতে আমার 1 মিনিটের বেশি সময় লাগবে না। আল্লাহু আকবার। এই কথা শুনে আমর বিন মারহাবের গায়ে রক্ত উঠে গেছে। বলছে, আয় দেখি কেমন পারিস তুই, আমার কাছে আয়। মাথায় রাখবেন, মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, কিন্তু যখন কেউ মারতে আসে জবাব দিতে হয় কেমন করে, তাও মুসলমান জানে, ঠিক কিনা বলে? দেশটা স্বাধীন হতো না যদি শহীদ আবু সাঈদ তার বুকটা পেতে জীবন না দিত। আচ্ছা, আমি একটা লজিক্যাল কথা বলতে চাই আজকে। মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারা একমত হলে আমাকে একমত বলবেন, যদি আপনি দ্বিমত হন দাঁড়িয়ে যাবেন, আমার কোনো কমপ্লেন নাই। আচ্ছা, শহীদ আবু সাঈদ যখন মাঠে নেমেছিল, সে কি কাউকে গুলি করেছিল? কথা বলেন, গুলি করেছিল? কাউকে হত্যা করেছিল? সে জাস্ট চেয়েছে কোটার সংস্কার চাই, এতটুকুই তো। আপনি যখন তার বুকে গুলি করলেন, এই গুলি জাস্ট শহীদ আবু সাঈদের বুকে লাগে নাই, এই গুলি লেগেছে বাংলার লক্ষ কোটি তাওহীদি জনতার বুকের মধ্যে গুলি লেগেছে। আমরা কাউকে নামাইতে চাই নাই, আমরা কাউকে মারতেও চাই নাই, বাট যারা আমাদেরকে মারতে চায় তার বংশ আমরা নির্বিশেষে শেষ করে দিব। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আলী বলছে, আরে আমরা কাউকে মারি না, আগে তুই মারতে আয়, আগে তুই মার। এবার আমর বিন মারহাব 2 হাত দিয়ে তরবারি ধরেছে এমন করে। আচ্ছা, যুদ্ধের সময় যখন তরবারিতে আঘাত করা হয়, যুদ্ধের কৌশলটা হচ্ছে 2 পা এক করতে হয়, যাতে করে লাফটা দিলে হাতে শক্তি বেশি পাওয়া যায়। এবার
আমর বিন মারহাব দুই হাতে তরবারিটা তুলে একটা লাফ দিয়েছে, একটা কোপ দিয়েছে আমর বিন মারহাব আলীর ডান কাঁধে। আলী বিন আবি তালেব সমস্ত সাহসিকতা দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ঢালটা এমন করে ধরেছেন যে আঘাতের জন্য পুরো দেহ বিচ্ছিন্ন হওয়ার কথা, ওই আঘাতটা আলীর দেহে এক চুল পরিমাণ স্পর্শ করতে পারে নাই। এবার আলী বলছে, এই বেটা, এবার তোর পালা, এবার তুই রেডি হ, দেখা যাক তুই কেমনে আমাকে আটকাস। আলী বিন আবি তালেব জাস্ট স্টেপ ব্যাক, পেছনে গিয়েছেন। আল্লাহর রসুলের দেওয়া জুলফিকার এমন করে শক্ত করে ধরেছেন। আরে বীর বাহাদুর তিনি আসাদুল্লাহ আল গালিব তরবারিটা ধরে মাথাটা উঁচু করে একটা লাফ দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে। আমর বিন মারহাবের দেহটা টুকরো হয়ে দুই আধখান হয়ে ছিটকে পড়ে গিয়েছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই এই সামনে পুরোটাই ঢাকা, আমি দেখাই কেমন করে। এবার আলী নিজে আমর বিন মারহাবের বুকে পা রেখেছে। মুসলমানদের ঐতিহ্য জেনে নেন, মুসলমানদের পরিচয় জেনে নেন, আর একজন মুসলমান 1000 কাফেরের সমান। বুকের মধ্যে পা দিয়ে বলছে, এই বেটা, তুই আমাকে মারবি কেমন করে? আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ, আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ। তুই তো পাথরের পূজা করিস, তুই মূর্তির পূজা করিস, আর আমি আমার মুহাম্মদের রবের গোলামি করি। আর যে রবের গোলামি করে তাকে পাথর পূজারী হত্যা করতে পারেই না, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। সাহস কাকে বলে? অতএব আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমরা কোরআনকে ভোট দিব। যারা আমাদেরকে দমে দেওয়ার জন্য আসবে, বুঝতে হবে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। তুমি থাকলেও হবে, তুমি না থাকলেও হবে, ঠিক কিনা বলে? এবার দুই হাত তোলেন সবাই, সবাই দুই হাত তোলেন। কেউ যেন বাদ না যায়। সবাই দুই হাত, একটু কাশি দেন দেখি সবাই। ডানে একটু সাউন্ডটা কম পেয়েছি। আমি একটা ওয়াদা করাবো, সময় শেষ, আমি জানি, বুঝে গিয়েছি। বলেন সবাই হুজুর। আওয়াজটা কমে গেল যে ভাই, বলেন হুজুর। আর একটু জোরে হুজুর। আমরা চাপায়ের সন্তান, আপনাকে, ডানে আওয়াজ নাই, ডানে আওয়াজ নাই, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ।